আপনার সবাই পোস্টারে হয়তো লিখে নাই, আমি আপনার শুনেছেন ঘোষক বলেছে যে আমি মোশতাক ফৈজি পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আব্বা ইন্তেকাল করার পরে দাদা চিন্তা করলেন এই দরবার কার হাতে দেন। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা খবর দিয়ে বাড়িতে নিলেন, আর অনেক লোক। দাদা বললেন যে আমি তো মনে করেছিলাম আমার ছেলে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, আমি তো মনে করেছিলাম আমার ছেলে ফয়েজ আহমদ সে দরবারের দায়িত্ব পালন করবে, সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন এই দরবার কে চালাবে। এখন চিন্তা করেছি আমার নাতি মুশতাক ফয়েজ আমার কথা বললো যে ওই হবে দরবারকে পরিচালনা করো। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আমি ছোট মানুষ, আমার আরো 3 জন চাচা আছে, আমার বড় বড় একজন ভাই আছে, সবাইকে বাদ দিয়ে আমার উপরে দায়িত্ব কেন? আমি তো পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে সব পীর সাহেব মানেই হইল বৈশা বৈশা খাওয়া, ওই ভিক্ষা করা মহিলাই না টাকা দেয়, রিক্সাওয়ালাই না টাকা দেয়, কোনো কাজকর্ম নাই, শুধু শুধু বৈশা বৈশা খালি খায়। ঠিক কিনা কম? আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ, এই পীর সাহেব আমি হতে চাই না। দাদা আমাকে বলতেছে তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি বললাম নাগাইশ, এটা কুমিল্লা জেলায়, আপনারা চিনবেন আব্দুল মতিন খসরু আমাদের যে আইনমন্ত্রী ছিলেন, ওই এলাকাটা আমার এলাকা। ব্রাহ্মণপাড়া বুড়িচং, ব্রাহ্মণপাড়ার নাগাইশ একটা দরবার আছে, নাগাইশ। তো ওখানে দাদা যখন বলল, আমি বললাম ঠিক আছে, আমি ওই পীর সাহেব হতে চাই যারা এখানে আসবে দিনের আলো নিয়ে চলে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, এইরকম একটা দরবার হবে নাগাইশ দরবার। বললো ওকে ফাইন, কি করতে হবে? বলো আমার কিছু জায়গা দেন। উনি এত ধনী মানুষ ছিলেন, উনি মাত্র 9 শতক জায়গা, আমার দাদা মাত্র 9 শতক জায়গা আমার দরবারে দিয়েছে। তারপরে দাদা ইন্তেকাল করলেন 96 সালে, 98 সালে দাদা ইন্তেকাল করেছে। আমি এরপরে জায়গা জমি কিনতে শুরু করলাম। আপনারা তো জান নাই অনেক দূরের জায়গা আমার এখানে। এখন দাদা দিছিল 9 শতক, আর বাকিগুলো আমি কিনছি। এখন আমার দরবার হয়েছে 1800 শতক। মারহাবা বলবেন না? কত শতক? 18 শতক। আরে 100 মারহাবা কয় না? কত শতক? 1800 শতক, 18 একর। আপনাদের এলাকায় কয় শতকে কানি? 54 বিঘা। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনেরও, সামান্য কিছু লোক জায়গা হয় মসজিদে, আমি উঠাইছিলাম। এখন তো মুশতাক ফৈজের একটা পরিচিতি হয়েছে, দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন আসে, কয়েকশো লোক মাত্র নামাজ পড়তে পারে, লোক আর জায়গা হয় না। আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগেই ওই বাইরের মেহমান এসে মসজিদ ভরে। চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আপনারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, কে কে দেখে একটু হাত তুলেন। মোটামুটি অনেকেই শুনছে, অনেকেই শুনে নাই। আচ্ছা হাত নাম। আপনারা সবাই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যারা শুনেছেন তারা দেখেছেন যে আমার মসজিদটা, আমি যখন ইঞ্জিনিয়ারদেরকে বললাম খুব সুন্দর করে একটা মসজিদ বানাও, একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। বললাম এই মসজিদটা কত বড়? তারা হাসি দিয়ে আমার কয় যে হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? একসাথে নামাজ পড়ে মসজিদে 6000, 19,000 প্লাস স্কোয়ার মসজিদ, 19,000 প্লাস স্কোয়ার। এবং এইভাবে পৃথিবীর কেউ মসজিদ চিন্তা করে না। কিভাবে? নিচতলায় হবে ফ্রি হাসপাতাল, এই মসজিদের নিচতলায় সবটা হাসপাতাল, ডাইরেক্ট 126 ফুট চৌড়ায় ডাইরেক্ট সিঁড়ি উঠে যাবে দোতলায়, এই দোতলায় গিয়ে নামাজ হবে, দোতলায় 3 তলায়, আর নিচতলায় হবে হাসপাতাল। আমি বললাম যে সুন্দর হয়েছে, এখন এই মসজিদ করতে লাগবে কত? ওরা আমারে বলতেছে যে হুজুর, তখন 2 বছর আগের কথা, বলে এই মসজিদ যদি করতে হয় 15 কোটি টাকা সম্ভাব্য। আমরা তো আর এই কোটি বলতে পারবো না, মনে হয় 15 কোটি টাকা লাগতে পারে। আমি খুব ভয় পাইছি, 15 কোটি টাকা, আমি গরিব মানুষ, এত টাকা দেবো কোত্থেকে? তখন আমি বললাম যে ভাই এটা আমার দ্বারা হবে না। ওরা বললো যে হুজুর সাহস করে নামেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, প্রত্যেক বছর তো 32 বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি, সারা বছরই বলতে গেলে প্রোগ্রাম থাকে, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজান, এই যে গেল রমজান, আর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাজ ধরে, আমি হিসাব মিলাইয়া, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই গতকালকে পর্যন্ত মসজিদের খরচ হয়ে গেছে 2 কোটি 81 লক্ষ টাকা, 1 টাকাও ঋণ নাই। টাকা পাইলাম কই?
টাকা কই পেলাম? আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি মালয়েশিয়াতে গেছিলাম সফরে। ওখানে আমি 12টা প্রোগ্রাম করেছি। আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমার একটা প্রোগ্রাম ছিল মালয়েশিয়ায়। আরো 11টা প্রোগ্রাম আমি একা একা করি। ওখান থেকে গিয়েছি ওমান, ওমান থেকে গিয়েছি সৌদি আরব, সৌদি আরবে গিয়ে আরো 5টা প্রোগ্রাম করেছি। ওইখানে যেখানেই যাই ওরা সবাই মিলে কিছু কিছু করে মসজিদের দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমার 25 লক্ষের পরে 2,81,00,000 টাকা আল্লাহর খাস মেহরবানি আমি খরচ করতে পেরেছি। 1 টাকাও ঋণ নেই। কিছুদিন পরে এই যে মার্চ মাসে জুন মাসের 1 তারিখে আমার একতলার ছাদের ঢালাই, একতলার ছাদ দেব জুন মাসের 1 তারিখ। শুধু ছাদরা করতে চেয়ারম্যান সাহেব, শুধু ছাদরা করতে আপনার প্রায় 1.5 কোটি টাকা লাগবে। ছাদরা করতে লাগবে 1.5 কোটি টাকা। আমি একটা রিক্সাওয়ালার কাছে দেখা হইলো, আমি রিক্সাওয়ালাকে বলি, ভাই এরকম এরকম একটা মসজিদ হচ্ছে, আমি 2টা টাকাও যদি কেউ দিয়া শরিক হয়, আমি মনে করি ওই আল্লাহর নবী যে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনার আমার ভাই, আমরা মুসলিম সম্প্রদায়, 250 কোটি মুসলমান। আমি একদিন থাকবো না মুশতাক ফয়েজ, আমি 25 লক্ষ টাকা দিয়েছি, এটা বড় কথা না। মসজিদটা করে যদি আমার ইন্তেকাল হয়, এটা হচ্ছে বড় কথা। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়ে মসজিদের ফ্লোরটার উপরে দাঁড়াই আকাশের দিকে তাকাইয়া কাঁদ, আল্লাহ আমি মুশতাক ফয়েজি, আমারই কিছু মানুষ চিনে, আমার ছেলেরা তো চিনে না কাউ, আমার এই মসজিদটা যদি আমি না করে মরে যাই, এই মসজিদ কে করবে? আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো, খাস করে আপনারা সবাই আমার এই মসজিদটার জন্য দোয়া করেন। 1 তারিখে আমার এই মসজিদের ছাদের ঢালাই হবে। 1.5 কোটি টাকা দরকার ছাদের জন্য, 1.5 কোটি টাকা। চারটিখানি কথা না, অনেক টাকা। ইনশাআল্লাহ আস্তে আস্তে আগাইতেছে। আপনারা সবাই মিলে খাস করে আমার মসজিদটার জন্য দোয়া করেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আল্লাহর ঘর মসজিদ, আমরাও আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনি দিতে চাইলে আলহামদুলিল্লাহ, না দিতে চাইলে দোয়া করেন, দোয়াই অনেক বড়, আল্লাহ মিলাই দেবে ইনশাআল্লাহ। এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই, আল্লাহ করে দেবেন। হয়ে গেছে তো, আমি 25 লক্ষ এনে দিছি, তো 2,81,00,000 টাকা পাইলাম কই? অবশ্যই আল্লাহ মিলাই দিছেন, নগদে, রকেটে, বিকাশে, বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন, বাংলাদেশের যেখানে যারা আছে সবাই পাঠাইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ যদি শরিক থাকতে চান, আলহামদুলিল্লাহ শরিক থাকতে পারেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এই মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে।